আমাকে মাঝে, মাঝে অনেক সাবস্ক্রাইবার মেসেজ দেয়। দেখেন একটা অদ্ভুত এবং শিক্ষণীয়। সেটা হচ্ছে "ভাইয়া আমি রিসেন্টলি বিডি জবস ওয়েবসাইটে ইতালি নিয়ে একটা সার্কুলার দেখলাম। সিজনাল এগ্রিকালচার এর ভিসা নিয়ে। কিন্তু আমি এপ্লাই করতে পারতেছি না। কারণ এই সার্কুলারটা নিয়ে আমার ডাউট আছে এবং আমি কনফিউজড। আপনি ইটালি ওয়ার্ক ভিসা নিয়ে অনেক ইনফরমেশন জানেন। তাই এই সার্কুলারটা ভ্যালিড কিনা সেটা জানার জন্য আপনাকে নক দিলাম। আশা করি আপনি আমাকে এই ব্যাপারে হেল্প করবেন।" ওকে। আমি তাকে উত্তরটা দিয়েছি দেখেন, ইটালি আবেদনের ৭ ডিসেম্বর লাস্ট ডেট ছিল। এটা সবাই জানে। এখন যা কিছুই দেখবেন সবই ফেক। ধন্যবাদ। এটা দিলাম। তারপর তিনি তবুও প্রমাণস্বরূপ একটা স্ক্রিনশট দিলেন। দেখেন, এই যে তুরিন অ্যাপারেল অ্যাসারাল আ কৃষিকর্মী, ফল, শাকসবজি উত্তোলন। দেখেন এখানে দেওয়া আছে ৯ জানুয়ারি ২০২৬ সালে। এখন কথা হচ্ছে এই যে বিডি জবস এর সব জব কি আপনার ভেরিফাইড? বিডিজবস.কম হচ্ছে একটা বেসরকারি প্রতিষ্ঠান। এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান না। এই জবে যে সবকিছু সত্য বা ভেরিফাইড থাকবে এর একটা প্রমাণ আমি দেখাই। তো তিনি যেহেতু স্ক্রিনশট দিছেন, বাট এটা বের করতে আমার তেমন সমস্যা হবে না। আপনি দেখেন আমি গেলাম এই যে তার মূল জবটা হচ্ছে এখান থেকে তিনি পেয়েছেন বিডি জবসের। এখানে দেখেন যখনই ক্লিক করবেন এই জবটায় দেখেন এটাই মোস্টলি ইম্পোর্টেন্ট থিং। দেখছেন কি লেখা আছে? সতর্কবার্তা ১ম এই দেওয়া আছে। এটি একটি বিদেশি চাকরির বিজ্ঞাপন। এই চাকরির বিবরণ, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল বা অসম্ভব তথ্যের জন্য বিডি জবস দায়ী নয়। ওকে। চাকরি প্রার্থীর নিজ দায়িত্বে সতর্কতার সাথে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। এখানে বিডি জবস ক্লিয়ারলি বলে দিছে, এগুলো বলছে ক্লাসিফাইড জব লিস্টিং। এখানে বলে দিছে দায়িত্ব তাদের, মানে যে আবেদন করবে, ঠিক আছে? আর নিয়োগকারী যে প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে বা এই জবে এপ্লাই করে যদি আপনি ধরা খান, টাকা-পয়সার লেনদেন করেন, বিডি জবস এক্ষেত্রে কোনো দায়ী থাকবে না। বুঝছেন তো ব্যাপারটা? এখানে এই যে সতর্কবার্তা তারা দিয়ে দিছে। তো ওদেরকে আর ধরতে পারবেন না যদি আপনি এখানে এপ্লাই করেন। এটা দেখাই যাচ্ছে একটা ফিশিং, স্ক্যাম একটা জব লিস্টিং। ঠিক আছে? এগুলো হচ্ছে একটা মাধ্যম। নিউজ পোর্টালকে ইউজ করে এখানে দেখা যাচ্ছে যে তারা এই যে স্ক্যামগুলো করতেছে। তো সাবধান থাকবেন, এইসব জবে এপ্লাই করবেন না। আর আপনারা তো জানেন ৭ ডিসেম্বর হচ্ছে শেষ। এখন কিন্তু আর ২০২৬ সালের জন্য আর ক্লিক ডেতে এপ্লাইও করা যাবে না। ঠিক আছে?